গরুর দুধ নয়, মূত্র কিনছে ভারতের একটি রাজ্যের সরকার। প্রতি লিটারের দাম আবার 10 রুপি। গোমূত্রকেও বানানো হচ্ছে কৃষকের লাভজনক আয়ের উৎস। এই উদ্যোগ নিয়েছে ভারতের উত্তরপ্রদেশের রাজ্য সরকার। পরীক্ষামূলক এই উদ্যোগের শুরু বুলন্দশহর জেলার 15টি গ্রামে। প্রকল্প সফল হলে হবে পুরো রাজ্যে সম্প্রসারণ। প্রতি লিটার গরুর মূত্রের দাম সর্বোচ্চ 20 রুপি পর্যন্ত নির্ধারণের পরিকল্পনাও রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী বুলন্দশহরের সিয়ানা তহসিলের নার্সেনা গ্রামের একটি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন বা এফপিওর মাধ্যমে পরিচালিত হবে এই প্রকল্প। বর্তমানে 15টি গ্রামের পশুপালক এই প্রকল্পের আওতায়। টার্গেট প্রতিদিন গড়ে প্রায় 500 লিটার গোমূত্র সংগ্রহ। সেই সাথে এই মূত্র সংরক্ষণের জন্য প্রতিটি গ্রামে থাকবে 200 লিটার ধারণ ক্ষমতার বিশেষ ট্যাঙ্ক। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে প্রকল্পটির অন্যতম প্রধান লক্ষ্য দুধ দেয়া বন্ধ করে দেয়া এবং বয়স্ক গরুর রক্ষণাবেক্ষণ। দুধ দেয়া বন্ধের পর বৃদ্ধ গরুকে কৃষকের কাছে অনেকটা বোঝা হিসেবেই মনে হয়। সেই কারণে অনেকেই গরু ছেড়ে দেন রাস্তাঘাট, মাঠ কিংবা খোলা পরিবেশে। সরকারের চোখে বৃদ্ধ গরু রক্ষার সমাধান গোমূত্র সংগ্রহ, আর সেজন্যই প্রণোদনা দিয়েই এই প্রকল্প শুরু হতে যাচ্ছে। প্রকল্পটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক গ্রামীণ নারীদের সম্পৃক্ততা। গোমূত্র সংগ্রহ ও প্রক্রিয়াকরণের সঙ্গে প্রায় 300 নারীকে সরাসরি শেয়ার হোল্ডার বা অংশীদার হিসেবে যুক্ত করার টার্গেট রয়েছে। নিজেদের গ্রাম থেকেই গোমূত্র সংগ্রহে সহায়তা আর প্রতি লিটারে 2 রুপি কমিশন। এই মডেলে নারীদের জন্য থাকবে বাড়তি আয়ের সুযোগ। সংগৃহীত গোমূত্রের পরবর্তী গন্তব্য আরও গুরুত্বপূর্ণ। বিভিন্ন ভেষজ উপাদানের সঙ্গে মিশিয়ে এটি থেকে রাসায়নিক মুক্ত তরল জৈব সার এবং প্রাকৃতিক কীটনাশক তৈরির পরিকল্পনা রয়েছে। স্থানীয় কৃষি কমিটির মাধ্যমে এসব পণ্য কৃষকদের কাছে পৌঁছাবে। সরকারের দাবি, এতে মাটির উর্বরতা বৃদ্ধি এবং রাসায়নিক সারের উপর নির্ভরতা কমানো সম্ভব। তবে প্রকল্পটি ঘিরে রয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির অভিযোগ, এটি উন্নয়ন প্রকল্পের আড়ালে একটি সম্ভাব্য কেলেঙ্কারি। বিজেপির পাল্টা বক্তব্য, বিরোধীরা সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে সবসময় রাজনৈতিক উদ্দেশ্য খোঁজে। তবে পুরো বিষয়টির পেছনে রয়েছে উত্তরপ্রদেশের গরু নিয়ে দীর্ঘদিনের নীতি, ধর্মীয় সংবেদনশীলতা এবং এর সামাজিক প্রভাব। 2017 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যটিতে গোহত্যা নিষিদ্ধের পাশাপাশি কঠোর আইন আসে। এর ফলে বয়স্ক, অসুস্থ কিংবা দুধ দেওয়া বন্ধ করা গরুর কেনাবেচার বাজারেও তৈরি হয় বড় সংকট। এই অলাভজনক গরু পালন করতে গিয়ে কৃষকের উপর পড়ছে অতিরিক্ত আর্থিক চাপ। রাজ্য জুড়ে বেড়েছে পরিত্যক্ত গরুর সংখ্যা। ক্ষুধার্ত এসব গরুর কারণে কৃষকের ফসলের ক্ষতি, লোকালয়ে গবাদি পশুর হামলা এবং প্রাণহানির মতো ঘটনাও উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় ঘটছে। বিজেপি বলছে, এমন বাস্তবতায় বৃদ্ধ গরু রক্ষায় 10 রুপির গোমূত্র প্রকল্প শুধু কৃষকের বাড়তি আয়ের উদ্যোগ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গরুর সংরক্ষণ, গ্রামীণ কর্মসংস্থান, জৈব কৃষি এবং উত্তরপ্রদেশের রাজনৈতিক বাস্তবতার এক জটিল সমীকরণ।